মানে উপর থেকে যখন ভিউ করছি কতটা নিচে, কি দারুণ ভিউ লাগছে করোনেশন ব্রিজটা, লাভলি। এখানে বাংলাদেশে আস্তে 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 সেবকের মুখ হচ্ছে এদিকে, আমি সেবকের এখান থেকে আসলাম, কালিম্পং হচ্ছে এদিকে রাস্তা, নিচে ঝর্ণাটা জাস্ট দেখো তোমরা। এই ডান দিকে চা বাগান, বাঁ দিকে চা বাগান, এই চা বাগানের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি না, হাট দিয়ে বিয়ে বেয়ে আসছে, আর এই হচ্ছে নদী বেরিয়ে গেছে এখান থেকে দেখতে। আমি তো বলতে ভেবেছিলাম এখানে কিছু আছে, কিন্তু নেই। এখানে খুললাম সব পাহাড়ে বাড়ি, দেখতে পাচ্ছ তো বাড়িগুলো। চার চাকা করে যাওয়া হয়নি, তো ভাগ্যক্রমে ডিউটির জন্য আমি চার চাকা করে যাচ্ছি। কিরকমভাবে গাড়িটা চালাচ্ছি, অ্যাক্সিডেন্ট হতো আমার গাড়িটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন ভোর 6টা বাজে, তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো বেসিক্যালি আমরা যাবো চার চাকায়, এই হচ্ছে আমাদের চার চাকা। তো মোটামুটি আমরা আজকে ছ থেকে 5 থেকে 6 জন আমরা যাবো। কে কে যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, কী কী করবো, পুরো ভিডিওটা না স্কিপ করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমরা ভাটপাড়াতে আছি। তো এই হচ্ছে ভাটপাড়া রাস্তা, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ভাটপাড়া রাস্তা, এই হচ্ছে ভাটপাড়া সোজা, আর এই হচ্ছে ভাটপাড়া থানা। এই হচ্ছে আমাদের গাড়ি, যে সন্তু ভাই আছে, দেবাশিসদাও আছে, স্যারও আছে, ম্যাডামও আছে, আর দাদাও আছে। পুরো ভিডিওটা না স্কিপ দেবো, খুব ভিডিওটার মধ্যে যাওয়া যাবে। তো ফাইনালি বন্ধুরা রেডি ফেডিও টুকটাক করে উঠে পড়লাম গাড়ির পিছনের সিটটায়, সব থেকে কমফোর্টেবল, কারণ সামনে সবাই স্যার, ম্যাডাম, বন্ধু এবং দাদা বসে আছে। তো বেসিক্যালি এখন আমরা কল্যাণী হাইরোড থেকে বেরিয়ে যাচ্ছি রানাঘাটের রাস্তার দিকে। তো তার আগে একটা কথা বলি, অনেক দিন পর এরকম একটা জার্নি করবো গাড়ির মধ্যে 24 ঘন্টা। কীরকম হবে আমি জানি না, কোনো আন্দাজ আমার মধ্যে নেই, বাট খুব এক্সপিরিয়েন্স হবে এইটুকু আমি জানি, এবং খুব এক্সাইটেডও ছিলাম যে অনেকদিন পর এরকম সুন্দর, মানে ফ্যামিলি বলতে পারো, আমরা যেখানে ডিউটি করি সবাই তো আমরা ফ্যামিলি, তো ফ্যামিলির সাথে এত সুন্দরভাবে এত দূরে ট্রিপে যাবো বা ঘুরতে যাবো বা ডিউটি করতে যাবো, সবই বলতে পারো এক মানে রদ দেখা হবে, কলবাছ ডিউটিও করবো এবং কি ঘুরবো। তো তার জন্য খুব এক্সাইটেড, খুব আনন্দ। দেখতে দেখতে আমি চলে আসলাম রানাঘাটের দিকে। তার আগে একটা কথা বলি, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে পিছনের সিটে যখন বসে আছি না, হাওয়াটা ফুরফুরে একদম মাথার পাশ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে যাচ্ছে, আর কি এসি ফিল। আর ঘুম থেকে উঠলাম, এক ঘুম টুক করে দিয়ে নিলাম, চোখ মুখ দেখো ফুলে গেছে, চুল ফুলে এলিয়ে গেছে, একদম লাস্টে বসে আছে, হাওয়া একদম ফুরফুরে মাথার উপর দিয়ে যাচ্ছে, এর জন্য চুলে এলিয়ে যাচ্ছে। আর স্যার বলছে কি হয়েছে, ঘুমাচ্ছিস নাকি? আর না না স্যার, না স্যার ঘুমায়নি। তো দেখতে দেখতে এটা হচ্ছে একদম মালদা ঢুকবো, তার আগে, মালদা ঢোকার আগে এই ব্রিজটা পড়ে। আর আমরা এখন আমরা আছি, তোমার বলতে পারবো আমি ঠিক জায়গাটার নাম ঠিক জানি, কিন্তু মালদা ঢোকার আগেই আছি। সামনে ফারাক্কা ব্রিজ পড়বে, মানে ফারাক্কা বাদ, তারপরে হচ্ছে উত্তরবঙ্গ। এখন আমরা দক্ষিণবঙ্গতেই আছি। দক্ষিণবঙ্গের এটা ছোট্ট নদী, তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে এবং কি গাড়ি ঘাড়াও যাচ্ছে, নিচে একটা নদী আছে, নদীর নামটা আমি ভুলে গেছি, তখন আলোচনা করছিলাম, বাট পরে যখন ভিডিও করার সময় এডিট করছি এখন, তো নামটা আমার মনে আর নেই, বাট খুব সুন্দর লাগছে। মানে বলতে পারো ওদেরটাও সুন্দর, একটা সুন্দর দারুণ ওয়েদার, তার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আরও সত্যি, আর মানে কি বলবো, তোমরা যদি এরকম দূরে যখন কোনো জায়গায় যাচ্ছ গাড়ি করে, অনেকক্ষণ জার্নি করছো, 12 ঘন্টা, 13 ঘন্টা, 24 ঘন্টা, তো বুঝতে পারবে কতটা বোরিং লাগে, আবার কতটা ভালোও লাগে। একই রাস্তা, একই ফেরফের না, মানে বিভিন্ন রকম রাস্তা। এখন মালদা ঢুকবো, মানে ফারাক্কা ব্রিজের ঢোকার আগের এই রাস্তা এত সুন্দর, মানে দেখো এত সুন্দর প্রকৃতির একটা মানে আবহাওয়া, সেই আবহাওয়ার মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, কতটা ভালো লাগছে। আমি ভিডিও করার লোভে সামনে চলে আসলাম, দেবাশিস তাকে বললাম তুমি একটু পিছনে চলে যাও, আমি পিছন থেকে ভালো ভিডিও করতে পারছি না, এই গাড়িটা খুব বাজে গাড়ি চালাচ্ছিল। দেখো কিরকমভাবে গাড়িটা চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট হতো আমার গাড়িটা, কিন্তু ভাগ্যক্রমে শুনতে খুব ভালো ড্রাইভার, তো আমাদের বাঁচিয়ে নিল, টুক করে ব্রেক নিল। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। দেখতে দেখতে ফারাক্কা ব্রিজের সামনে চলে আসলাম আমরা। তার আগে একটা কথা, বাঁ দিকে হচ্ছে রেল লাইন। আমরা যখন ট্রেনে যেতাম তো খুব সুন্দর লাগতো, আজকে ফার্স্ট টাইম আমি চার চাকা করে যাচ্ছি ফারাক্কা ব্রিজের উপর দিয়ে, তো দেখি কত সুন্দর মণিময় একটা দৃশ্য লাগে, কারণ আশেপাশে পুরো খোলামেলা জায়গা, সামনে জাম আছে, জামের জন্য একদম সব গাড়িগুলো স্লো যাচ্ছে। আর বাঁ দিকে যে তোমার ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, এই ইঞ্জিনটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, ঠিক আছে। এই যে ডিজেল ইঞ্জিনের ট্যাঙ্ক না, একটা 4 চাকার মতন পুরো ঢুকে যাবে এখানে ট্যাঙ্কের ভিতরে, এই তলাটা আছে। দেখো বাঁ দিকে যে দেখতে পাচ্ছ, আমাদের গাড়িতে আমরা তেল ভরি সারা মাসে, মানে একবার ওই তেল ভরে মানে কয়েক ঘন্টা বা কয়েক কিলোমিটার যাওয়ার জন্য। কেননা বলছি, ওই ডিজেল ইঞ্জিনের যা তোমার হচ্ছে মানে পাওয়ার বা ক্যাপাসিটি অনেক, একটা 4 চাকা ঢুকে যাবে ডিজেল ইঞ্জিনের ভিতর, মানে এত বড় ক্যাপাসিটি, ঠিক আছে। এই হচ্ছে নদীর বাঁধ, ওই পাটটা ডান দিকে হচ্ছে বাংলাদেশ, এই পাটটা হচ্ছে ইন্ডিয়া। আমি ক্যামেরার জন্য দেখাতে পারছি না, আর একটু যখন গাড়িটা এগিয়ে যায় তখন ভালো মতো দেখাতে পারবো যে কত সুন্দরভাবে ভিডিওটা আমি করি। শুনতে বলছে ভাই ফার্স্ট টাইম আসছি, তোর কেমন লাগছে? আনছে দারুণ। আর ও আমাকে বলছে তোর কেমন লাগছে? আনছে আরও ভালো। তো বলতে সন্তু বলছে ভাই ভিডিও করছিস কর, কিন্তু আমাকে একটু নিশা, বললাম হ্যাঁ নেবো, দাঁড়া আগে ভিডিওটা ঠিক মতো আমাকে একটু করতে দে। এই যে পরিবেশটার মধ্যে দিয়ে যে আমরা এখন উত্তরবঙ্গের দিকে রওনা দিচ্ছি বা ঢুকবো, তো সেই জায়গাটায় আমি একটা কথা বলতে চাই
যে দেবাশিসদা খুব এক্সাইটেড ছিল, কারণ দেবাশিসদা ফার্স্ট টাইম আর সন্তু ফার্স্ট টাইম। আমিও এসেছি অনেকবার উত্তরবঙ্গে, কিন্তু মানে 4 চাকা করে যাওয়া হয়নি। তো ভাগ্যক্রমে ডিউটির জন্য আমি 4 চাকা করে যাচ্ছি। আর সন্তু বলছে ভাই আমার খুব ভালো লাগছে, কত সুন্দর গাড়ি চালাচ্ছি। বলে আমি বললাম তুই গাড়ি যে যতটা সুন্দর চালাচ্ছিস তার দিকে মন দিয়ে গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। বলছে না না ভাই, ও খুব এক্সাইটেড ছিল, কারণ ও অনেকদিন পরে এরকম এত বড় জার্নি বা এত বড় ট্যুর করতে চাইছি। 4-5 দিন আমরা ওখানেই থাকবো কালিম্পংয়ে, ঠিক আছে। ও বলছে ও দেখ ভাই ওই পাশে বাংলাদেশ না, আমি বললাম হ্যাঁ ওই পাশে ওটা বাংলাদেশ, ঠিক আছে, এই পাশে হচ্ছে ইন্ডিয়া। বলছে যে তুই কোনোদিন এসেছিস? আমি বললাম হ্যাঁ আমি অনেকবার এসেছি, কিন্তু এখানে কোনোদিন স্টে করিনি। আমি সবসময় যখনই গেছি সময় ট্রেনে যাতায়াত করেছি। আমি 4 চাকা নিয়ে ফার্স্ট তোর সাথেই আসছি। তো বলছে ভাই চল তাহলে খুব এনজয় করবো বল। আমি বললাম হ্যাঁ এনজয় তো করবো। গাড়ি চালাচ্ছে, ডান দিকে দেখছি, বলে দেখ ওইদিকে কিন্তু বাংলাদেশ শুরু দেখছিস, দেখতে পাচ্ছিস? আমি বললাম ভাই দেখ চোখের অতটা পাওনি যে দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে ওটা বাংলাদেশ। কারণ সবাই বলে যে এখন নতুন একটা টোল উঠেছে না, যে ঘটি বেঁকিয়ে দেবো মনা যদি ফারাক্কা ব্রিজের বাদ খুলে দিই, তো এরকম একটা ব্যাপার। তার মানে ওদিকটা হচ্ছে বাংলাদেশ। একদম ক্লিন হয়ে একদম হিরো হয়ে গেছি আমি। পিছনে স্যার ম্যাডাম সবাই বসে আছে ফ্যামিলি, বিকজ আমি সামনে বসে ভিডিও করার মজাটাই হচ্ছে আলাদা। যার দরুন আমি একটা কথা বলতে চাই সবাইকে, যে তোমরা যা করো এরকম ব্রিজের মধ্যে থেকে গাড়ি নিয়ে যাওয়া আর ভিডিও করার মজাটাই হচ্ছে আলাদা। ওইখানে আমার ব্রিজ হচ্ছে, ওই ব্রিজটা কী হচ্ছে কি না হচ্ছে আমি কিচ্ছু আপাতত জানি না, না জেনে কোনো কথা বলতে আমি চাই না। নেক্সট টাইম যখন জানলে আমি আবারও বলবো। তো বেসিক্যালি দেখতে দেখতে চলে যাচ্ছি একদম মালদার দিকে, মানে ব্রিজ শেষ এখনই হবে। ব্রিজ শেষ হওয়া মানে উত্তরবঙ্গ মনেই হচ্ছে মালদা, মানে মালদা ডিস্ট্রিক্ট শুরু হবে। তো জেনারেলি আমি একটা কথা বলি, যে গাড়ি করে যাচ্ছি না, বিশ্বাস করো বন্ধুরা যতটা ভালো লাগছে ঠিক অতটাই খারাপ লাগছে। কারণটা হচ্ছে বোরিং লাগছে, যে একই জায়গায় বসে আছি, না পাচ্ছি নড়তে না পাচ্ছি চড়তে, কিন্তু প্রকৃতির দৃশ্য দেখতে খুব ভালো লাগে। এর জন্য আমি সামনে সেটি চলে এসেছি। আর যার দরুন ভিডিও করতে পারছি, কিন্তু পিছন দিক থেকে ভিডিওটা ঠিক আমার ভালো আসছিল না, তো আমি এই জন্যই সামনে চলে আসলাম। আর শুধু সবসময় চুলে হাত দিয়েছি, চুলফুল এমনিতেই মাথায় কমে যাচ্ছে দিন দিন, বয়স বেড়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু কী করবো, তা মাথায় চুলটা আসে নিচ্ছি, কারণ হাওয়ার চড়ে চুলফুল এলোমেলো হয়ে যাচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যে বলো সন্ধ্যে কিছু খিদে পেয়েছে, বলছে ভাই আমার খুব খিদে পেয়েছে। একদম চুপচাপ গাড়ি চালা, একটা জায়গায় আমরা দাঁড়াবো ধাবায়, যেখানে আমি কিছু খাওয়া দাওয়া করবো। মানে ভোর 6টা থেকে সন্তু ভাই গাড়ি চালিয়েছে কনস্ট্যান্ট একা, ঠিক আছে। আমি পাশে বসে আছি, আমি বুঝতে পারছি কতটা কষ্ট হচ্ছে, কারণ আমিও একজন ড্রাইভার। তো আমিও জানি কতটা কষ্ট হয় কনস্ট্যান্ট গাড়ি চালানোর পরে। আমরা 2-3 ঘন্টা চালানোর পরে হাঁপিয়ে যাই, কিন্তু কনস্ট্যান্ট 6টা থেকে এখন দুপুর হয়তো 2-2:30 বাজে, তো ততক্ষণ কনস্ট্যান্ট গাড়ি চালিয়ে যাচ্ছি। আর বারবার বাদের দিকে তাকাচ্ছি, বাদুর কি খুলে দিয়েছে, বাদুর যখন না বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে বাদের মানে 2-1টা গেট হয়তো খুলে দিয়েছে, যার দরুন প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে। কারণ একটা নিস্তব্ধ জায়গার বাদের জল যখন খুলে দেয় দরজা, তখন জল যখন বেরায় প্রচণ্ড জোরে আওয়াজ হয়, কিন্তু ওরকম মনে হচ্ছে হয়তো 2-3টে গেট হয়তো খুলে দিয়েছে মেবি, এর জন্য প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে। সামনের দিক থেকে সব গাড়িগুলো যেভাবে আসছে মনে হচ্ছে ভয় লাগছে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, কিন্তু চাপ নেই, সন্তু ভাই একদম দারুণ গাড়ি চালায়। যার দরুন সন্তুর ভাইয়ের পাশে বসে আমি চলে যাচ্ছি একদম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। কতটা এক্সাইটেড, কতটা আনন্দ যে কতক্ষণে উত্তরবঙ্গে যাবো, কতক্ষণে পাহাড় ছোবো, মেঘ ছোবো, কুয়াশা ছোবো। বিশ্বাস করে এই যে আনন্দটা নিয়ে মনে করে যাচ্ছি না বন্ধুরা, বিশ্বাস করে সত্যি খুব ভালো লাগছে। এরকম আনন্দ হয়তো অনেক ছোট থেকে বড়রা 8 থেকে আসি সবাই হয়তো এরকম আনন্দ করতে হয়তো ট্রেনে যায়, হয়তো বা বাসে যায়, হয়তো বা সাইকেলে, বাইকে, এবং কি হাঁটতে সবাই যায়। তো সেই মজা নিয়ে আমি চলে যাচ্ছি উত্তরবঙ্গের দিকে। কিন্তু তার আগে আমি একটা কথা বলি, সেফটি সবার ফার্স্ট। তোমরা যারা বাইকে যাও হেলমেট অবশ্যই ইউজ করবে, এবং যারা 4 চাকা 5 চাকা যাও তারা তো কোনো ব্যাপার নেই, 4 চাকা তো তোমার হচ্ছে জানোই তো সবসময় সেফটি থাকে। শুনতো ইয়ো করছে, বলছে ভাই আমাকে নেই, আর তুই না থাকলে চলবো করতে গিয়ে দেখো বলতে আমি উত্তরবঙ্গে অলরেডি ঢুকেই পড়লাম। কিন্তু দেখো এত সুন্দর ওয়েদার, আর ঝিরিঝিরি বৃষ্টি একটু পরে হয়তো শুরু হবে, মেঘ পুরো ঘনিয়ে এসছে, একটু পরে হয়তো বৃষ্টি শুরু নামবে। কিন্তু এই ঠান্ডা পরিবেশের মধ্যে দিয়ে সন্ধ্যে যখন গাড়ি চালিয়ে যাচ্ছে না বন্ধুরা, আমার ঘুম পেয়ে যাচ্ছে। দেখো এখানে একটা আমি জুম করে নেবো, সামনে দেখো লেখা আছে মালদা, দেখতে পারলে মালদা বেশিক্ষণ আর না এখান থেকে। তার আগে একটা কথা বলি, এত সুন্দর পরিবেশের মাঝখানে যে আমরা যাচ্ছি, আর পাশের যে ডান দিকের গাছগুলো এত সুন্দরভাবে সাজানো আছে, মনে হচ্ছে সুইজারল্যান্ড বা কোনো একটা রাজ্যে বা কোনো একটা দেশে এসেছি সত্যি। দেখো রায়গঞ্জ আমরা ঢুকছি, মালদা কভার করে রায়গঞ্জের দিকে ঢুকছি। অন্য কোনো দেশে বা অন্য কোনো রাজ্যে যখন আমরা যাই না, তো যেরকম একটা বলা যায় যে এই যে কেমন একটা অন্য একটা জায়গায় এসে একটা ফিলিংস। কিন্তু বিশ্বাস করে আমাদের ওয়েস্ট বেঙ্গল এত সুন্দর জায়গা, আমাদের উত্তরবঙ্গ, এই জায়গাটায় আসলেই মনে একটা অন্য কোনো দেশে চলে এসেছি। সত্যি আমার তো খুব ভালো লাগে, সুইজারল্যান্ড জানি না কোনোদিনও সুইজারল্যান্ড যেতে পারবো কিনা, কিন্তু আমি ইচ্ছা আছে যাওয়ার। আজ নয় কাল আমি ঠিকই যাবো, চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিকজ
আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, জীবন খুব আমরা ছোটো, যতক্ষণ থাকবে হেসে খেসে কুদে এনজয় করে বেরাবে, ঠিক আছে। আমি শুধু ভাবছি কতক্ষণ আর আসবে। ম্যাডাম আমাকে বলছে শুভ কত ভিডিও করছো, আর আমি ম্যাডাম দাঁড়ান আরও ভিডিও বাকি আছে, সবাই তো শুরু করলাম, শেষ তো কালিম্পংয়ে গিয়ে করবো, ঠিক আছে। তখন টোল ট্যাক্স দেখি মনে হচ্ছে, হ্যাঁ টোল ট্যাক্স থেকে আমরা বেরিয়ে যাব। এবার আমরা যাব সেবকের উদ্দেশ্যে। তো সেবক আগে প্রথম আমরা যাব, সেবকের ওইখান থেকেই দেন আমরা চলে যাব কালিম্পং। কিন্তু সেবকের জায়গাটা এত সুন্দর, একটা ব্রিজ আছে না, সেই ব্রিজটার ভিডিও তো আমি করবোই, ভেবে রেখেছি মনে মনে যে গিয়ে একটা ভিডিওটা করব। তো সেইখানে গিয়ে কিছু কিছু বানরের সাথে দেখা হতে পারে, কারণ বানরও এখানে প্রচণ্ড রাস্তায় ওই গড়িতে। আরে ভাই ছাড়, ডিপার্টমেন্টের গাড়ি আছে। তো বন্ধুরা এবার কি বলবো, আর লজ্জা লাগে বলতে, এরকম বলা উচিত না, কিন্তু দেখছি যে ডিপার্টমেন্টের গাড়ি ছেড়ে দেওয়া উচিত। তাও ওরা চেকিং করছে, অনেকে তো ফলস স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ায়, বাট ওটা চেকিং করার জন্য ওটা একটু দেরি করে ঘুরলো, আর কিছুই না। দেখতে দেখতে আমরা চলে যাব সেবকের রাস্তা। তার আগে সেবক যাওয়ার আগে শিলিগুড়ির উপর থেকে আমরা যাব। শিলিগুড়ির পরিবেশটা তো আরও সুন্দর, কি বলবো। এই দেখো বলতে না বলতে চলে গেছি শিলিগুড়ি থেকে। এবার ডান দিকে বা দিকে কিছুটা যাওয়ার পরে যখন আমরা পাহাড়ের দিকে উঠবো না, অনেক চা বাগান দেখা যাবে, অনেক চা বাগান। এখন আমি পিছনে চলে এসেছি, কারণ অনেকক্ষণ সামনে বসেছি আর ভালো লাগে না। পিছনের দিক থেকে ভিডিও করার মজাটা হচ্ছে কি, সবাইকে নেওয়া যাবে। দেখো কত সুন্দর সবাইকে নিতে পারছি আমি, দেখতে পাচ্ছ কত স্পিডে গাড়ি চলছে। এবারে সামনে পাহাড় দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরাতে, বাট আমি দেখতে পাচ্ছি। সেই পাহাড়ের দৃশ্যটা আমি তুলব। তার আগে ডান দিক এবং বাঁ দিক চারিদিকে শুধু হচ্ছে চা বাগান আর চা বাগান, ঠিক আছে। শিলিগুড়ি থেকে আমরা ঢুকে অনেকটাই ভিতর দিকে চলে এসেছি। তো সেদিকে চা বাগান চারিদিকে ভর্তি, দেখো এই যে দেখতে পাচ্ছ সব কিন্তু চা বাগান বন্ধুরা। এই যে ডান দিকে চা বাগান, বাঁ দিকে চা বাগান। এই চা বাগানের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি না, মনেই হচ্ছে যে অন্যটা দেশে চলে এসেছি। বিশ্বাস করে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা, উত্তরবঙ্গটা এতটাই সুন্দর, কি বলবো, আর প্রকৃতির মধ্যে মিশে গেছে। এখন মনে হচ্ছে বাড়ি আর যাইতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে সারা জীবনের জন্য থেকে যায়। এই জায়গাটা এত সুন্দর পরিবেশ, বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছি। অক্সিজেন নেওয়ার পরে বলছি আহ শান্তি, অনেক দিন পরে এত সুন্দর একটা অক্সিজেন নিলাম। কারণ আমাদের কলকাতা শহরে এত মানে গাড়ি ঘোড়া জঞ্জাল, গ্যাই ম্যাই চাই চিল্লামিল্লি, এখানে নিস্তব্ধ পরিবেশ, গাড়ি ঘোড়া কম চলে, মানুষজনও ভালো, সবাই ভালো। তার মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি এই সেবকে। চলে আসলাম সেবকের রাস্তা দেখতে দেখতে বন্ধুরা। এটাই হচ্ছে সেবকের খাদ। এই সেবকের এইখান দিকেই চলে যাবো আমরা সেবকের ব্রিজের দিকে, যেখান থেকে একটা ব্রিজ চলে যাচ্ছে গ্যাংটক, দার্জিলিং, গ্যাংটক আর তোমার হচ্ছে সিকিম। আর ডান দিক দিয়ে চলে যাবো কালিম্পং, লাভা, এসবের জায়গায় যাব। তো সেই জায়গাটা অনেকটা পরে আছে। এটা হচ্ছে সেবক পাহাড়ে ওঠার মুহূর্ত, ঠিক আছে। ডান দিকে প্রচণ্ড খাদ বন্ধুরা। দেখো এখন বাজে কিন্তু 4:30 কি 5টা, তার মধ্যে দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তোমরা সবাই জানো পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার হয়, তাড়াতাড়ি সূর্য অস্ত যায়। এই মানে এই খাদের রাস্তায় শুনতে এত সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে, আমি কি বলবো বন্ধুরা। সামনেই চলে আসবে সেবকের সেই ব্রিজটা, যে ব্রিজটার কথা তোমাদের আমি বলছিলাম। তো ফাইনালি গাইস চলে আসলাম সেবকে। সেবকের মুখ হচ্ছে এদিকে, আমি সেবকের এখান থেকে আসলাম। কালিম্পং হচ্ছে এদিকে রাস্তা। নিচের ঝর্ণাটা জাস্ট দেখো তোমরা, জাস্ট ঝর্ণাটা দেখো। সব দাদারা এখানে ফটো ভিডিও করার জন্য রেডি, সন্তু গাড়ি ঘোরাচ্ছে। ঝর্ণাটা এখান দিয়ে আসছে, ঝর্ণাটার কাছে দিয়ে যাই। ঝর্ণাটা জাস্ট দেখো তোমরা বন্ধুরা। সেই 2 বছর পরে আমি আবার আসলাম এখানে। ও কি লাগছে। এই হচ্ছে ঝর্ণা, ঝর্ণাটিকে উপরে পাহাড়ের উপর থেকে আসছে, দিয়ে এখানে যাচ্ছে। কাছের মতন জল, পরিষ্কার। এই জল পুরো খাওয়া যাবে, এত পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো কোনো জল খাওয়া যাবে, এতটাই পরিষ্কার। এটা হচ্ছে এর উপরে উপরে যতটা যাবো আমরা গ্যাংটকের দিকে, ঠিক আছে। দার্জিলিং গ্যাংটক সব দিকেই। এটা হচ্ছে সেবক, সেবকের মোড়, ঠিক আছে। আর এই ঝর্ণাটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে। এই যে তুমি একদম দেখতে পাচ্ছ এখানে নদীটা, এই যে তিস্তা নদী, তিস্তা নদীতে যাচ্ছে, তিস্তা নদী। তো বন্ধুরা খুব এক্সাইটেড, খুব হ্যাপি, অনেকদিন পরে তোমার জায়গায় আসলাম ঘুরতে, ঠিক আছে। উফ কি লাগছে, জাস্ট দেখো ভিউটা, দেখো নিচের ভিউটা। ও এই নদীর জলটা যেখানে যাচ্ছে সেটা তিস্তা নদী। আর বেসিক্যালি ওইখানে অনেক বানর আছে, দেখতেই পাচ্ছি সব বানরগুলো সব বসে আছে এখানে। কাছ থেকে যাচ্ছি আমি, দেখাচ্ছি বানরগুলোকে। তো বন্ধুরা এই হচ্ছে অনেক বানর, দেখতেই পাচ্ছ এখানে সব ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা সব বসে আছে, সব বানর ভাইরা এখানে। জুম করি, দেখতেই পাচ্ছ গাড়ি আসছে কীভাবে। এখানে বানর আছে, আস্তে 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 আস্তে।
যা তুই যা। তো দেখতেই পাচ্ছ এখানে সব খেলাধুলা করছে ওরা, আর আমি এখানে ভিডিও করতে চলে এসেছি। এটা হচ্ছে এদিকে হচ্ছে কালিম্পংয়ের রাস্তা, আর এদিকে হচ্ছে সেবক। তো এখানে সব স্যার ম্যাডাম দাদারা ভাইরা সব আছে। এখান থেকে পাহাড়ের ভিউটা সেই লাগছে, আর সেই জায়গায় আমি আছি এখন। আমি সেবকের ব্রিজটার দিকে যাব, ওই দিকটা সবাই আগে যাচ্ছে। আমি তো যেন ভিডিও করতে ভালোবাসি না, আমি আগে আগে বেরিয়ে গেছি, ওরা যাচ্ছে যাচ্ছি আমি। তো বন্ধু এই ব্রিজটা হচ্ছে করোনেশন ব্রিজ। কি ব্রিজ? করোনেশন ব্রিজ। সেই ব্রিজে আজকে আমি আসলাম, এসে জাস্ট এখান থেকে তোমাকে ভিউটা দেখাচ্ছি, পুরো ভিউটা করোনেশন ব্রিজের ভিউ। ঠিক আছে, নিচে নদী, তিস্তার নদীটা যাচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে। ঠিক আছে, পুরো ভিউটা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে। জলটা পুরো গঙ্গার মতন পুরো ঘোলাটা হয়ে গেছে, কিন্তু ঘোলাটা এখন থাকার কথা, এটা জলটা নীল হওয়ার কথা। বেসিক্যালি এখন ড্যাম অনেক বন্ধ আছে, অনেকগুলো ড্যাম বন্ধ করে গেছে, যার দরুন এই জলটা এখন ঘোলাটে। যখনই ড্যামের জলটা ছেড়ে দেবে না, তখনই নীল হয়ে যাবে। তো বেসিক্যালি যে জায়গাটায় আমি এখন বর্তমানে আছি, এটা হচ্ছে করোনেশন ব্রিজ, এই হচ্ছে দেবাশিস দা। ঠিক আছে, এই হচ্ছে পাহাড়, আমাদের গাড়ি এই প্রান্তে আছে। তো রিয়েলি খুব এক্সাইটেড আছি এখানে আসার জন্য। মিনিমাম 5 থেকে 6 মাস ওয়েট করেছি, আজ যাবো কাল যাবো পরশু যাবো, হচ্ছেই আর না। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে, কালিম্পং যাওয়ার রাস্তায়। ঠিক আছে, কালিম্পং যাওয়ার রাস্তায় জায়গাটা পড়ে করোনেশন ব্রিজ। ওই দেখো ওইখানে একটা ড্যাম আছে, দেখতে পাচ্ছ? ক্যামেরা দেখা যাচ্ছে কিন্তু খালি চোখে এর থেকে বেশি ভালো দেখা যাচ্ছে। তো আমি বলবো এত সুন্দর মণিময় একটা দৃশ্য এই বিকালবেলায় 5:30 পৌনে 6টা বাজে যায়, সত্যি খুব ভালো লাগছে। কত মানে উপর থেকে যখন ভিউ করছি কতটা নিচে, কি দারুণ ভিউ লাগছে করোনেশন ব্রিজটা। লাভলি, দারুণ, মানে কি বলবো, এত সুন্দর মণিময় একটা দৃশ্য না দেখলেই নয়। রিয়েলি বললাম, খুব এক্সাইটেড। ওখানে স্যার আছে, ম্যাডাম আছে, সন্তু আছে, দেবাশিস দা আছে, আরেকটা দাদা আছে। এইখানে এসে এই ভিডিওটা করার মানে হচ্ছে একটাই, যে বন্ধুরা যখনই ছুটি পাবে, যখনই যাই, আমরা এসেছি কাজে, ছুটিতে আমরা আসি, আমাদের ছুটি ফুটি হয় না। তো আমরা কাজে এসেছি, কাজের মধ্যে এখানে আনন্দ করতে চলে এসেছি। ঠিক আছে, এই ব্রিজের ভিডিও নিতে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। এত সুন্দর মণিময় দৃশ্য কবে আবার হবে জানি না, তো তার জন্য চলে এসেছি আমি এই করোনেশন ব্রিজটায়। কি লাভলি লাগছে, উফ রিয়েলি। এবার আমি এখান থেকে চলে যাব। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেল। তো এই হোটেলে হচ্ছে আমরা আজকে নাইটটা স্টে করব, কাল সকালে আবার এখান থেকে বেরিয়ে অন্য একটা হোটেলে যাব। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের হোটেলের রাস্তা ভিতর দিকে যাওয়ার। যা সিঁড়িটা দেখো, সিঁড়িটা দেখো, সিঁড়িটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই হচ্ছে সিঁড়িটা দেখো তোমার, জাস্ট আদিকালের সিঁড়ি। সন্তু নিচে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে বলছি, জুতো বাথরুম চলেছে। এই দাদা বাথরুম যাবে, লক করে দাদা, এই শুয়ে যাচ্ছে, বিয়ে করে দাও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিঁড়ি। আমার ভুল বিল নাও শুনলে ঠিক আছে, এই হচ্ছে আমাদের রুম। তো বন্ধুরা ফাইনালি আমরা রুমে চলে আসলাম। এই হচ্ছে মানে এত সুন্দর ইঞ্জিনিয়ারের বুদ্ধি, এত সুন্দর সিঁড়ি বানিয়েছে। আর এই হচ্ছে আমাদের রুমটা দেখো বন্ধুরা, কত সুন্দর রুম। সব দেখাবো, বাথরুম ভিউ দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে সন্তু, এই যে দেবাশিস দা আমাদের হিরো। আর বাথরুমটা দেখো বন্ধুরা, ওরে সেই লাইট আছে না, এই সুন্দর লাইট আছে, মানে কোনো ব্যাপারই না বন্ধুরা, কত সুন্দর লাগে বাথরুমটা, চিকচাক টিকটাক। তো বন্ধুরা এই জায়গাটা দেখো এতটাই সুন্দর। আমি তো প্রথমে ভেবেছিলাম এখানে কিছু আছে, কিন্তু নেই। এখানে খুললাম সব পাহাড়ে বাড়ি, দেখতে পাচ্ছ তো বাড়িগুলো সব পাহাড়ে বাড়ি আছে। আমি এখানে ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই এখানে পা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু না। তো এই হচ্ছে চারিদিকের ভিউ। ঠিক আছে, তো বন্ধুরা এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, কাল ভোরে আবার ডিউটি আছে। তো বেসিক্যালি কাল মর্নিংয়ে আবার দেখা হবে। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, বাই বাই।